না আমারে কি করছে এর গায়ে মুখের মধ্যে কামড় দিত, নির্যাতন করতো। এই যে এদিকে কামড় দাগ আছে, এই যে ঠোঁটের নিচে আছে কামড়। কেন করতো এগুলো, কেন করতো? এগুলো করতো আমি নাকি কাজ গোছায় করতে পারি না, আমি নাকি ভুল কাজ করি, আমি নাকি মিথ্যা কথা বলি, তার জন্য আমার নির্যাতন করতো। কিন্তু আমি তারপরেও সহ্য করে আসি। এই ব্যথাগুলো ভালো হবার আগে তারপর আবার নির্যাতন করে। আমার ফ্রাস দিয়ে ছিপ মারে, আমার রানের মধ্যে দাগ আছে, আমার হাতের মধ্যে দাগ আছে, মানে বিভিন্ন রকমের নির্যাতন করতো আমার। তারপর আমি সহ্য করে আসি, কারণ আমার ভিডিও করে রাখছে যে আমার ভিডিও ভাইরাল করে দিবি, সে ভয়ে আমি মানে চুপ হয়ে আসি আমাদের বাসায়। কি ভিডিও করছে, কি বলছে ভিডিওতে? আমাকে ভিডিওর মধ্যে বলছে যে তুই আমি যেটা যেটা বলবো তুই সেটা সেটা বলবি, তুই উলঙ্গা হয়ে ভিডিও করছিস। আমি বলছি আমি না করবো না, আমাকে অনেক মাসে টাইপ দিয়ে তারপর আমি বাধ্য হয়েছি ভিডিও করার জন্য। আমার মাইয়ারা আমি আজ 8-9 বছর আমার বাগনির কাছে দিছি। আমার ঘরের আত্মীয় ইহা খারাপ, অর্থ সম্পদ খারাপ, সেই জন্য এবার ফালি ছুটি এরা বিয়ে শাদি দিব এই কথা কইয়া আমার মেয়েরা আমার থেকে লই গেছে। এখন আমার মেয়ের শরীরে দেখিতে সমস্ত শরীরের দাগ, জিজ্ঞারে মেয়ে আমার কাছে স্বীকার করে না। এখন লাস্ট পর্যন্ত মেয়ে আমার কাছে স্বীকার করছে, মেয়ের ভর্তিটিও খুব দিছে, হাত সুদাইতে হাত গলবা দিছে। কার্বন এসিড ফেলে জাতের মধ্যে পা মুসকাই দিচ্ছিল যে আমি তো একদম 2-3 বার বাইরে গেছিলাম। ওই যে মেঘলা বলা যে মেঘলা হয়তো ওনারও সাক্ষী রাখতে পারে, উনি কাছে চলে গেছিলাম, উনি কাছে যে বলতেছে আমি কোনো নাম প্যাঁচ লাগেছে, কিন্তু আমি প্যাঁচ লাগানো উনির সাথে যে ঘটনাগুলো হয়েছে আমি ওগুলো তোর না, তোরা কি করছে এগুলো বল? না আমারে কি করছে এর গায়ে মুখের মধ্যে কামড় দিত, নির্যাতন করতো। এই যে এদিকে কামড় দাগ আছে, এই যে ঠোঁটের নিচে আছে কামড়। কেন করতো এগুলো, কেন করতো? এগুলো করতো আমি নাকি কাজ গোছায় করতে পারি না, আমি নাকি ভুল কাজ করি, আমি নাকি মিথ্যা কথা বলি, তার জন্য আমার নির্যাতন করতো। কিন্তু আমি তারপরেও সহ্য করে আসি। এই ব্যথাগুলো ভালো হবার আগে তারপর আবার নির্যাতন করে। আমার ফ্রাস দিয়ে ছিপ মারে, আমার রানের মধ্যে দাগ আছে, আমার হাতের মধ্যে দাগ আছে, মানে বিভিন্ন রকমের নির্যাতন করতো আমার। তারপর আমি সহ্য করে আসি, কারণ আমার ভিডিও করে রাখছে যে আমার ভিডিও ভাইরাল করে দিবি, সে ভয়ে আমি মানে চুপ হয়ে আসি আমাদের বাসায়। কি ভিডিও করছে, কি বলছে ভিডিওতে? আমাকে ভিডিওর মধ্যে বলছে যে তুই আমি যেটা যেটা বলবো তুই সেটা সেটা বলবি, তুই উলঙ্গা হয়ে ভিডিও করছিস। আমি বলছি আমি না করবো না, আমাকে অনেক মাসে টাইপ দিয়ে তারপর আমি বাধ্য হয়েছি ভিডিও করার জন্য। বলতেছে যে ভিডিওর মধ্যে বলছে যে তুই আমার সামনে কারণে কোথায় ফেলাতে লাগছিস, আমি তোকে তো হাতে নাতে ধরছি। আমি ওই যে আব্বু আর মানে শিখিয়ে দিছে যে এই আপনার সামনে কারণে ফালাই ওদের কাছে দেওয়ার জন্য। ও আচ্ছা, ওরা দুজন শিখিয়ে দিছে যে। আমি বলছি হ্যাঁ। ঠিক আছে, আমি তো তুই আমার পাশে থাকবি, আমি কি মামলা করবো? আমি আচ্ছা ঠিক আছে করেন, তুই নেক্সট টাইম কি পালাবি আমার সাথে? আমি বলছি না পালাবো না, তুই আগে 2-3 বার পালাই গেছিলি। আমাকে হ্যাঁ পালাই গেছিলাম। তোর কানের মধ্যে কি হয়েছিল? আমি কেসি দিয়ে কাটে গেছে, কিন্তু আমার কানের কেসি দিয়ে কাটেনি, উনি কামড় দিয়ে কাটছে। উনি আবার ওখানে মিনার ভাই মানে ডাক্তার। ভিডিও গুলো ক্লিয়ার করছে মানে তুই না আসবে যে আমি না আসার জন্য বা আমি যদি আপনাদের কাছে না যাই কিছু না বলার জন্য এটা ভিডিওটা রাখি রাখছি যে আমি যদি পালাই যাতে উনি যদি বিপদে না পড়ে, উনি যাতে থানা পুলিশ ওগুলো যাতে না হয়। জামাইয়ের টাকা এটা না হ্যাঁ এগুলো করতেছে মানে ওনার হাজবেন্ডে দোষ দিব না, উনি হাজবেন্ড এসে ব্যাপারে কিছুই জানে না। মানে উনি বলতে কি উনি সব কিছু জানে, উনি ওনার হাজবেন্ডকে মিথ্যা কথা বলে, উনি বাচ্চাটা করছে, উনি বাচ্চাটা করছে ওরকম করে বলে দেয়, মানে বাইরে বুঝ দিয়ে ফেলে, ভাইয়া বুঝে যায় এই আর কি। উনি কি ভালো নাকি? উনি পিছনে অনেক কাহিনী আছে, বলতে গেলে অনেক কিছু। আমি মানে যখন আমার 10 বছর হয়নি, আজকে 9 বছর তানিপুর কাছে আসি। এর কাছে এর যখন একটা মেয়ে ছিল, যখন মেয়ের হচ্ছে 2 বছর হইব মানে, তখন থেকে আমি এনে আসি যে 2 বছর। এরপরে এখন থাকতে থাকতে ওর মায়ের ফালতে হয়েছে ইরা হয়েছে প্রথম তানিপুর ছোটো মেয়ে, হওয়ার পরে এখন আরেকটা ছেলে হয়েছে গুড্ডু। তখন থেকে আমার মানে নির্যাতন করতো, মারতো, ধরতো। মানে মেন কথা হচ্ছে আমি কাজ গুছাই করতে পারিনি, যেমন আমি একটা কাজ করতেছি এটা করতে পারিনি যে আমি মানে ওখানে ওই রাখে যেমন আমি কাজটা গুছাই করতে পারিনি, তখন কাজটা লেট হয়ে যেতেছে, মানে অনেক লেট হয়ে যাচ্ছে কাজটা করতে পারি। তখন এসে বলবে তুই কাজটা করস না কেন, তুই এটা হয়েছিস কেন, এরকম করে আমার নির্যাতন করবে। সাজ্জাদ তাদি ফার্স্টে মারছিল, আমার বাবা এগুলো নিয়ে পর আমার বাবা দেখছে, দেখি আমার তৈবের কাছে নিয়ে গেছিলো, সবার কাছে নিয়ে গেছে। তো আমি তারপরেও ওনার কাছে চলে গেছি আবার, আমাকে বলছে ওনার কাছে না যাওয়ার জন্য। তারপর আমি ওনার কাছে গেছি, যাই বলতেছে উনি ওনার কাছে ছিলাম, আমার তারপর মারধর করছে, বলছে আমি নির্যাতন করে, আমাকে প্লাস দিয়ে সিট মারে, আমাকে অনেক মারধর করছে। তার মধ্যে এখন আসতাম নইলে অনেক নির্যাতন হয়েছে আমার প্রতি, বটকি দিয়ে ফিটের মধ্যে কোপ মারছে, তারপর মধ্যে আমার পা মুচকে দিয়েছে, পা পুরো ভেঙে গেছে গা। আমি আসতাম নইলে এখন আমার হাতে যে দেখেন এই সিট ফালাই মানে পুরো হাত পুরাই ফেলছে কি। আর আমার আমার মানে ইনকুবের কোনো দোষ নাই, ইনকুবের জানাইছি যে ভাই আমার হাতে এসিড পড়ছে, ভাই বলছে কীভাবে পড়ছে? আমি বলছি আমি মশাই টান মারছি, হাতের মধ্যে এসে পড়ছে। আবার বলছে তোর মুখে কী হয়েছে, চোখে কী হয়েছে? আমি বলছি তুমি গুড্ডু খামসি মারছে, ইরা খামসি মারছে, ওরকম করে বুঝছি। কিন্তু আপনার প্রতিটা মুহূর্তে নির্যাতন করে আমার, উলঙ্গ অবস্থায় ভিডিও করে রাখছে। আবার হচ্ছে যে আমার বাপ ভাইয়ের দোষ দিছে, আমি নাকি ওনার স্বর্ণগয়না চুরি করছি, ওনার জামাই পকেট থেকে টাকা চুরি করছি, ওগুলো বলতে চুরি করে নাকি আমি আমার বাপ ভাইরে দিয়ে দিছি। আমি নাকি প্রেম করি, একটা ছেলেও সাক্ষী রাখছে ফুলগাজির মধ্যে যে আমি নাকি অটলার সাথে প্রেম করছি, এটা করছি, অটলার মতো সাক্ষী রাখছে, ছেলেও সে সাক্ষী দিয়েছে যে আমি নাকি ওরকে 900 টাকা দিয়ে দিচ্ছি, এরকম করে সব কিছু বলছে, আমাকে অনেক মারধর করে। আমি ওই দিন ফুলগাজি গেছি, ফুলগাজির মধ্যে সবাই আমার হাসাহাসি করতেছে। তো আমি একটা অটলা জিজ্ঞেস করতে ভাই কী হয়েছে, এরকম এরকম আপনার এটা করছেন সবগুলো বলছে। তখন আমি সহ্য করতে পারিনি, তখন আমি সহ্য করে বলছি
আজকে আর যাবো না বাসার মধ্যে। ওখানে ছাদের উপর ছিলাম, অনেকবার আত্মহত্যা করতে চাইছি। আমি আত্মহত্যা করবো এমন টাইমে একটা মহিলা এসে বলছে, আপু তোমার কী হয়েছে, তুমি আত্মহত্যা কেন করো? আমি সব কিছু ঘটনা খুলে বলছি, ঠিক আছে আপনি আপনার বোনের কাছে যান, একটা বিচার পাবেন, আপনি আত্মহত্যা করিয়ে না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করিয়ে না। আমি আপু ঠিক আছে, আমি বলছি যে আমি নিজের জীবনটা নষ্ট করবো না, আচ্ছা ঠিক আছে আমি যাবো। মণিপুর কাছে আসছি, ওখান থেকে হাইটা হাইটা আমি স্টেশন থেকে হাইটা হাইটা গোলাম নজরুল মার্কেট এখানে আসছি। তারপর জাহিদ ভাইকে খুঁজে বের করছি, এবার জাহিদ ভাই আমাকে মণিপুর পাশে নিয়ে গেছে, এবং মণিপুর পাশে মানে সব কিছু বলে টলে এখানে আসছি। এখানে আসার পরে ভাইয়ারা সব বলছি, সব কিছু খুলে বলছি, কারণ ভাইয়ারা সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি বিচার চাই। উনি আমাকে এরকমভাবে নির্যাতন কেন করছে? উনি ফ্লাশ দিয়ে সিট মারছে আমার শরীরের মধ্যে, কারেন্টের তার দিয়ে মারে, পাইপ দিয়ে মারে, এরকম নির্যাতন তো কেউ সহ্য করবে না। আমি তো ওনার বাচ্চাদেরকে ফাইলা বড় করে দিয়েছি, তাও আমাকে ভয় দেখায় যে আমার ভিডিও নাকি উনি ভাইরাল করে দেন। এটা কোনো কথা যে ভিডিও ভাইরাল করতে আমি ভয়ে মানে আসতে পারিনি, যে আমার ভিডিও ভাইরাল করে দেবে আমি ভয়ে বলতে পারিনি, মানে কান্না করছি ভিতরে ভিতরে। আমি অনেকবার চলে আসতে চাইছিলাম, কিন্তু আমি ভিডিও ভয়ে আসতে পারিনি।